আচ্ছা, আমরা আজকে নতুন ক্লাসে চলে যাচ্ছি। এটাও আমাদের ট্রাফিক ক্যাম্পেইন। আজকে আমরা যেটা শিখবো, গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন শিখছিলাম, আজকেও ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন শিখবো, কিন্তু ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনের ভিতরে কয়েকটা ভেরিয়েশন আমরা রাখছি। যেমন গত ক্লাসে আমরা শিখছিলাম কি, বায়ার আমাদের কি করছিল, যদি আমরা কোনো ওয়েবসাইটে যাই, একটা সাপোজ এই ওয়েবসাইটে যাই, বায়ার আমাদেরকে বলছিল যে একটা প্রোডাক্ট তোমাকে দিলাম, এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা তুমি চালাও, বা এই প্রোডাক্টের এমন বিজ্ঞাপন চালাবা যেন অনেক লোকজন আমার এই প্রোডাক্টের পেজে ভিজিট করে। কারণ এরকম একটা পেজ ছিল, প্রোডাক্টের পেজে যেন প্রচুর লোকজন ভিজিট করে এমন একটা বিজ্ঞাপন চালাইছিলাম। তো প্রচুর লোকজন ভিজিট করানোর জন্য যে ক্যাম্পেইনটা করব সেটা কি ক্যাম্পেইন? ট্রাফিক ক্যাম্পেইন। তো বায়ার আমাকে কি বলছিল যে আমি একটা প্রোডাক্ট দিচ্ছি, সেই একটা প্রোডাক্টের জন্য তুমি এমন একটা বিজ্ঞাপন চালাও যেন এই প্রোডাক্টের পেজে প্রচুর লোকজন ভিজিট করে। দ্যাটস ফাইন, আমরা সেভাবে বিজ্ঞাপন চালাইছিলাম। কিন্তু বায়ার যদি এমন হইতো, এমন বলতো যে ভাই আমার এইখানে তিনটা প্রোডাক্ট আছে, চারটা প্রোডাক্ট আছে, তুমি এই চারটা প্রোডাক্ট নিয়েই বিজ্ঞাপন চালাও। আমরা এর আগে করছিলাম কি, সিঙ্গেল, কি বলে, সিঙ্গেল প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইছিলাম, তাই না? কি কি বিজ্ঞাপন চালাইছিলাম? সিঙ্গেল প্রোডাক্টের ট্রাফিক ক্যাম্পেইন চালাইছিলাম। এখন বায়ার যদি বলে যে আমার চারটা প্রোডাক্ট আছে, তুমি চারটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাও, বা বায়ার বললো যে আমার আটটা প্রোডাক্ট আছে, তুমি এই আটটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাও, তাহলে আপনি কি করবেন? কিভাবে করবেন? তাহলে গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম সেটাকে বলা হয় সিঙ্গেল অ্যাড ক্যাম্পেইন বা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন। যেটাই বলেন, সিঙ্গেল কোনো একটা প্রোডাক্ট নিয়ে যখন কোনো ক্যাম্পেইন হবে তখন সেটাকে বলা হয় সিঙ্গেল অ্যাড ক্যাম্পেইন, সিঙ্গেল প্রোডাক্টের জন্য অ্যাড ক্যাম্পেইন। হ্যাঁ, আজকে আমরা দেখব মাল্টি প্রোডাক্ট নিয়ে অ্যাড ক্যাম্পেইন করব। মাল্টি প্রোডাক্ট মানে কি, দুই বা ততোধিক প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন করব। আবারও বলি, গত ক্লাসে আমরা যে ক্যাম্পেইনটা চালাইছিলাম সেটা ছিল ট্রাফিক ক্যাম্পেইন। কিন্তু ট্রাফিক ক্যাম্পেইনে আমরা কি করছিলাম? সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন করছিলাম, একটা প্রোডাক্ট নিয়ে ক্যাম্পেইন করছিলাম। কিন্তু বায়ার যদি বলে যে আমার দুইটা, চারটা, ছয়টা, আটটা, নয়টা প্রোডাক্ট আছে, এরকম যদি বলে যে আমার সাপোজ এটার কথাই বলি, চারটে প্রোডাক্ট আছে, তখন এই চারটে প্রোডাক্ট নিয়ে যদি আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালান, তাহলে সেটাও ট্রাফিক ক্যাম্পেইন। গত ক্লাসে দেখছিলাম ট্রাফিক ক্যাম্পেইন একটা প্রোডাক্ট নিয়ে, আজকে দেখবো ট্রাফিক ক্যাম্পেইন অনেকগুলো প্রোডাক্ট নিয়ে। তাহলে অনেকগুলো প্রোডাক্টকে বলা হয় মাল্টি প্রোডাক্ট, তাই না? এইটাকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় ক্যারাসল অ্যাড ক্যাম্পেইন। কি বলা হয়? ক্যারাসল অ্যাড ক্যাম্পেইন। আমরা কোনটা শিখবো একটু দেখি। আচ্ছা, ক্যারাসোলেট ক্যাম্পেইন দেখেন, এখানে কয়েকটা ভেরিয়েশন আমি একটু দেখাই দিই। হোমে যাই আমি একটু এটার, আমাদের ট্রাফিক ক্যাম্পেইনের আমরা কয়েকটা ভেরিয়েশনে যাব। আমি আবারও বলি, আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম সেটা হচ্ছে কি, কিসের কি শিখছিলাম, একটা প্রোডাক্টের ক্যাম্পেইন চালাইছিলাম, এবং সেটা কি নিয়েছিল? মনে করেন যে সাপোজ বায়ার আমাকে এই ওয়েবসাইটটা দিছে, ওয়েবসাইটটা দেওয়ার পর এখানে দেখেন সাপোজ উইমেন আছে, ম্যান আছে, গার্ল আছে, বয়েজ আছে, মানে বাচ্চারা, এটা হ্যাঁ কিডস আছে, এরকম অনেক কিছু আছে। তো বায়ার সাপোজ বললো যে ধরো আমি আমার এই ওয়েবসাইটে আমি বিজ্ঞাপন চালাতে চাই উইমেন, ম্যান, আর হচ্ছে বেবিদের নিয়ে আমি বিজ্ঞাপন, বেবি প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাতে চাই। তাহলে আপনি কিভাবে কি করবেন? গত ক্লাসে আমরা যেটা শিখছিলাম শুধুমাত্র উইমেনের একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাইছিলাম, উইমেনের একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাইছিলাম। এখন বায়ার আজকের আপনাকে বলতেছে যে ভাই আমার এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমার এইখানে মহিলাদের ড্রেস আছে, পুরুষদের ড্রেস আছে, বাচ্চাদের ড্রেস আছে, আর অনেক কিছু আছে, কিন্তু আমি চাই মহিলাদের ড্রেস, পুরুষদের ড্রেস এবং বাচ্চাদের ড্রেস নিয়ে তুমি একটা বিজ্ঞাপন চালাও, এবং যে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচুর লোকজন যেন ভিজিট করে। এইভাবে বিজ্ঞাপনটা আমার কি বলছে, চালাইতে বলছে। এখন আমি কিভাবে করব সেই বিষয়টা একটু ডিসকাশন করতে হবে। গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেখানে আমরা কি করছিলাম, একটা মহিলা প্রোডাক্ট নিয়ে, একটা মহিলার ড্রেস নিয়ে বিজ্ঞাপন চালাইছিলাম, তাই না? একটা উইমেনের ড্রেস নিয়ে বিজ্ঞাপন চালাইছিলাম। বিজ্ঞাপনের ভিতরে যেখানে আমরা টার্গেটিং করছিলাম, টার্গেটিং অডিয়েন্স যেখানে করছিলাম, সেখানে আমরা
জেন্ডারের জায়গায় কি সিলেক্ট করছিলাম, ছেলে না মেয়ে? বলেন তো। মহিলাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য যে বিজ্ঞাপনটা চালাইছি সেখানে ছেলে না মেয়ে সিলেক্ট করছিলাম? নিশ্চয়ই আমরা উইমেন দাদা, উইমেন। উইমেন সিলেক্ট করছিলাম। তাহলে যদি আমরা আজকে ম্যান মানে পুরুষদের জন্য প্রোডাক্ট বিক্রি করার জন্য বিজ্ঞাপন চালাইতে চাই বা বিজ্ঞাপন সেট আপ করতে চাই, তাহলে ওই জেন্ডারের জায়গায় আমরা কি মেয়ে দেবো না ছেলে দেবো? ম্যান দিব। মেন দেব। তাহলে নিশ্চয়ই এই টার্গেটিংটা ডিফারেন্স আছে, আছে না? তো আমরা একটু হুম। দেখে আসি। ধরেন প্রথমে আমরা চালাবো এই মেন দিয়ে। মেনের ভিতরে কি আছে, আমি একটু রাইট বাটন ক্লিক করে মেনের ভিতর ঢুকি, দেখেন এখানে সব ছেলেদের জামা কাপড় দেখা যাচ্ছে। আমি যদি একটু উইমেনে যাই আর হচ্ছে কিডসে যাই, দেখি এটা কি, উইমেন। আমি একটু উইমেনে গেলাম, উইমেনের ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। ওকে, কিডসের ভিতরে কি আছে, এই বাচ্চাদের কিছু ড্রেস আছে। তো আমি একটা কাজ করি, মহিলাদের ভিতরে, মহিলারা তো যেভাবে দাঁড়াইছে, দাদা আগের ওয়েবসাইটটা ভালো ছিল বুঝছেন। আগের ওয়েবসাইটটা দেখেন কি হয়েছে। খুবই চমৎকার কথা কোথায় বলছেন, এই পাইছেন? দেখেন এই কোথায় পাইছেন ওয়েবসাইটটা এই নাই ওয়েবসাইট এখন। ওয়েবসাইট? এই ওয়েবসাইটটা আসলে এই ক্যাম্পেইন দেখাতে দেখাতে পাইছিলাম, এটা কাজ করে না এখন। এই দেখেন এটা রিসেন্টলি হয়তো আজকেই নষ্ট হয়ে গেছে। এটা শপিফাইয়ের একটা ওয়েবসাইট, যে কোম্পানির ওয়েবসাইট, তারা মনে হয় ডোমেইন টোমেইন ইয়া করে নাই, রিনিউ করে নাই, এই জন্য এটা নেই, হ্যাঁ, ওয়েবসাইটটা, হুম। যার কারণে আসলে কিছু করার নাই। দুঃখিত, আগেরটাই ভালো ছিল, রাইট। দাদা এক্ষেত্রে তারা কি ওই ডোমেন এবং হোস্টিং এর টাকাটা পে করলে কি এটা আবার লাইভ হয়ে যাবে? হ্যাঁ, হ্যাঁ, এটা লাইভ হয়ে যাবে। ওয়েবসাইটটা তো নিজের তৈরি করা ঠিক আছে, শুধু ডোমেইনের রিনিউ ফেল হয়েছে। ডোমেন রিনিউ আমি জানি না কি হয়েছে, আমার আইডিয়া আর কি। ডোমেইনের ডোমেইনটা রিনিউ করলে অটোমেটিক্যালি ওটা লাইভ হয়ে যাবে, লাইভ করে দিতে পারবে। আর যাই হোক, আমরা কাজের কথা বলি। একটা উইমেন নেব, কারে যে নিব? ওইটা নেন, ওইটা ওই যে ওই সাদা ড্রেস। সাদা, এটা এটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার মুরব্বী মানুষ বলছেন, এটা নিলাম। আচ্ছা মুরব্বি এইটা বানাই নিয়ে, দিলেন আপনি আমার। এইটা নিয়ে এইটা নিয়ে একটা বিজ্ঞাপন আমি একটু চালায় দেখি আর কি। গত বিজ্ঞাপনটা ঠিক যেভাবে চালাইছিলাম, দেখি সেভ করতে সেভ হয় কিনা। হ্যাঁ, এটা সেভ হবে। গত বিজ্ঞাপনটা যেভাবে চালাইছিলাম আমরা ঠিক সেভাবে একটা বিজ্ঞাপন চালাই। আমরা কোথায় গেলাম, বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব কোথায়, অ্যাডস ম্যানেজারে, তাই না? অ্যাডস ম্যানেজারে চলে যাবো আমরা একটু, অল টুলস থেকে যাই, অল টুলস, দেন হচ্ছে যে অবস্থা নেটওয়ার্কের অ্যাডস ম্যানেজার। এখান থেকে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমরা জানি ক্যাম্পেইন লেভেল কয়টা আসে, মনে আছে তো? আরে নেটওয়ার্ক, আমরা কি ক্যাম্পেইন রান করব? ট্রাফিক ট্রাফিক। ক্যাম্পেইন। দ্যাটস গুড, কন্টিনিউ। আমরা ম্যানুয়াল নেব, কন্টিনিউ। আমাদের ক্যাম্পেইন লেভেল থাকে কয়টা? তিনটা। তিনটা। একটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড বা অ্যাড কপি। মুখস্থ রাখবেন, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। আমরা গত ক্লাস থেকে কি জানতে পারছি, ক্যাম্পেইনের ভিতরে জাস্ট শুধু ক্যাম্পেইনের নামটাম দিয়া শিখছি। অ্যাডসেটের ভিতরে কি থাকে, টার্গেটিং অডিয়েন্স টোডিয়েন্স এগুলো থাকে, তাই না? অ্যাড কপির ভিতরে কি থাকে বা অ্যাডের ভিতরে কি থাকে, প্রোডাক্টের ইমেজ বা ভিডিও ডেসক্রিপশন এগুলো থাকে, তাই না? এগুলো একদম কিন্তু মুখস্থ রাখতে হবে কোনটার ভিতরে কি থাকে। ঠিক আছে, ক্যাম্পেইনের জায়গায় আমরা একটা নাম দিই, ধরেন ট্রাফিক ক্যাম্পেইন। এটা হলো টেস্ট, ধরেন হচ্ছে টেস্ট টু ট্রাফিক ক্যাম্পেইন, যা খুশি তাই লেখেন। আমি বলে দিছি অলরেডি যে ক্যাম্পেইনের নামটা কি হওয়া উচিত। আমার এটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে না, তাই আমি স্পেশাল ক্যাটাগরি দিলাম না, বাকিগুলো আমরা পরে দেখবো। আবার নেক্সটে চলে যাই। দেন আমরা চলে যাব হচ্ছে অ্যাডসেট লেভেলে। আমরা জানি যে অ্যাডসেট লেভেলে যেটা আছে সেটা থাকলেই হবে। অ্যাডসেট লেভেলে আমাদের কি হবে, টার্গেটিং অডিয়েন্সগুলো আমাদের ঠিকঠাক করতে হবে। তাহলে আমরা কনভার্সনটা কোথায় নেব বলেন তো, ট্রাফিকদেরকে ওয়েব কোথায় নিয়ে যাব? ওয়েবসাইটে। ওয়েবসাইটে নেব। আমরা ওয়েবসাইট সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে এগুলো নিয়ে পরে দেখব। বাজেট দেব। বাজেট ধরেন আমার সাপোজ $15 প্রতিদিন, আমি $15 দিলাম। আমরা স্টার্ট ডেট এবং ইন ডেটটা সেট করে নিই। ইন ডেট মনে করেন যে আমার হবে হচ্ছে 31 তারিখ পর্যন্ত চলবে, 25 তারিখ থেকে কোনো সমস্যা নাই। এই
টার্গেটিং অডিয়েন্সটা আমরা এখান থেকে দিয়ে দেব। টার্গেটিং গুলো আমরা কিভাবে করছিলাম? টার্গেটিংটা কিভাবে করছিলাম? এ সিঙ্গেল লোকেশন ক্যান বি রিমুভ। আচ্ছা, আজকে যদি একটু ইউনাইটেড স্টেট দেখাই দিই, বাংলাদেশটা কেটে দিই, ইউএসএ দিব আমরা, হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিলাম ধরে নেন, ইউএসএ দিলাম, ইউএস এর পুরো জায়গাটা ইউএসএ সিলেক্ট হইলো। এরপরে নিচে নামি দেখি সি, অরিজিনাল অডিয়েন্সটা দিলে সুবিধা হবে আমাদের জন্য। একটু অপেক্ষা করবেন, এখানে লোড নিতে একটু সময় নেয় অনেক সময়, হ্যাঁ। ইউনাইটেড স্টেট, আচ্ছা। আমরা কোন প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব বলছিলাম? এটা নিয়ে, তাই না? এটা কি? উইমেন। উইমেন হলে এই প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কিনতে পারে কোন বয়সের লোকজন, সেটা একটু চিন্তা করে এখানে বসাইতে হবে নিশ্চয়ই। 20 20, আমি যদি 20 বছর দিই, সাপোজ 20 বছর দিলাম, 20 বছর থেকে কত বছর লোকজন? 35 40, ম্যাক্সিমাম 40, তাই না? 40 বছরের লোকজন এই ড্রেসটা পরবে। জেন্ডারটা কি হবে বলেন তো? উইমেন উইমেন। হবে, তাই না? উইমেন হবে। উইমেন হওয়ার পর আমি এখানে আমার টার্গেটিং অডিয়েন্সটা কি দেবো? এই যে অ্যাডভান্স টার্গেটিং ডিটেলস, টার্গেটিং ডিটেলসটা কি দেবো? আগের মতোই ড্রেস, ক্লথিং, তাই না? CLOTH, ক্লথিং, ড্রেস, এই যে ক্লথিং, আর কি কি থাকতে পারে? ড্রেস, আর কি কি যায় দেখেন, পার্টি ড্রেস এটা যায়, ফ্যাশন অ্যাক্সেসরিজ এটা যায়, হুম, ফ্যাশন অ্যাক্সেসরিজ এটা যায়। এরকম যে কটা রিলেভেন্ট হয়, যে কটা 8 10টা দিয়ে এঙ্গেজড দেবেন। শপার্স। এঙ্গেজ শপারটা দিলে সুবিধা হচ্ছে কি, যারা সবসময় অনলাইনে কেনাকাটা করে এই ধরনের লোকে সিলেক্ট করা যায় আর কি, টার্গেট করা যায়। ওকে, কটা দিলাম। এরপর আমরা নিচের দিকে নামলাম, আমরা এখানে আর তেমন কিছু দিলাম না। প্লেসমেন্ট নিয়ে আগে কথা বলছিলাম, আপনি কোথায় বিজ্ঞাপন চালাতে চান, কোথায় চালাতে চান না, সেগুলো এই প্লেসমেন্ট থেকে সিলেক্ট করতে হয়। দেন আমরা নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর আমরা মনে করেন সার্ভার মার্কেটিং এই পেজেই চালাবো, ঠিক আছে, সেই পেজটাই দিলাম। দেওয়ার পর আমরা এখানে ম্যানুয়াল আপলোড থাকবে এবং সিঙ্গেল ইমেজ থাকবে, কারণ আমরা চাচ্ছিলাম কি একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবো। ধর একটা প্রোডাক্ট নিয়ে যদি বিজ্ঞাপন চালাই, তাহলে আমার এখান থেকে সিঙ্গেল ইমেজ, এই যে ক্রিয়েট, অ্যাড ক্রিয়েশনের ভিতরে যাবেন, সেট আপ ক্রিয়েশন, এখানে আমরা ইমেজ নেব না ভিডিও নেব? আমরা যেহেতু ইমেজ নেব, ইমেজ সিলেক্ট করব, যদি বায়ার ভিডিও থাকে তাহলে ভিডিওতে আমরা ভিডিও সিলেক্ট করতাম। দেন মিডিয়াতে যাবেন, আপনারা লিংক দিয়ে বের করার কোনো দরকার নেই, যেহেতু আমরা ছবি সেভ করতেছি, আপনারা মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যে এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনি যে ছবিটা এখানে সেভ করছেন, সেই ছবিটা নিবেন। মাথায় রাখবেন, ছবির রেজুলেশন পিক্সেল যেন 600-র উপরে থাকে। একদম বরাবর 600x600 আছে। এটা নেক্সট নিলাম, অরিজিনাল কপি ভালো দেখাচ্ছে। টেক্সট, ওকে। ওকে, চলে আসছে আমার এখানে প্রোডাক্টটা, ইমেজটা চলে আসছে। একটু অপেক্ষা করি, আমার নেটওয়ার্ক একটু দুর্বল। এই অবস্থা কে রে? হুম, আসছে। আমরা এখানে প্রাইমারি টেক্সট, একটা প্রাইমারি টেক্সট লিখবো, এই প্রোডাক্ট সম্বন্ধে যা আছে সেই বিষয় নিয়ে। একটু মেইন ওয়েবসাইটে যাই, সেখানে কি লেখা আছে সবকিছু ভালোভাবে পড়তে হবে। যেমন এই কথাটা, সেল ইওর ফ্যাশন ড্রেস, এরকম একটা কথা লিখলাম ধরেন এখানে সুন্দরভাবে। তারপরে ধরেন আরো কিছু ওয়েবসাইটের কিছু অফার টফার থাকতে পারে, এই ধরনের কিছু আমাদের দেখতে হবে। বাই 5 লিগেন্স গেট ফ্রি ডেলিভারি, দেখছেন এই সমস্ত কথাগুলো লিখতে হবে, ফ্রি ডেলিভারি, এই যে ভালো ভালো অফার থাকে, হ্যাঁ, বাই 5 লিগেন্স গেট ফ্রি ডেলিভারি। আচ্ছা, আমরা ফ্রি ডেলিভারির অফারটা দিতে পারি এখানে, ফ্রি ডেলিভারি বা 20% ধরেন, এরকম 20,
পার্সেন্ট ডিসকাউন্ট। প্রাইমারি টেক্সটে এরকম ভালো ভালো কথা আমরা কি লিখতে পারি। আচ্ছা, এরপর আছে হেডলাইন। হেডলাইনে কি আসবে? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমরা প্রোডাক্টের যে হেডলাইনটা দেবো কোনটা, আমার প্রোডাক্টের যে হেডলাইনটা আছে, নামটা আছে, সেটা কপি করব। দেন আমি এখানে প্রোডাক্টের হেডলাইনটা দিয়ে দেবো। ডিসক্রিপশন জাস্ট অপশনাল, দিলে দিলেন, না দিলে না দিলেন, সমস্যা নেই। কল টু অ্যাকশন, এখানে বাটনটা কি দিবেন? নিশ্চয়ই আমরা শপ নাও বাটনটা দেবো। তো শপ নাও বাটন কই, যে শপ নাও বাটন সিলেক্ট করে দিবেন। যেখানে যে বাটনটা যেটার সাথে যায় সেই বাটনটা দিতে হবে। শপ নাও বাটনটা দিলাম। এখন লিংক দিতে হবে। কোথায় লিংক দেবো? একটু নিচের দিকে নামবেন, এখানে ওয়েবসাইটের লিংক চাচ্ছে। কোন লিংক? আমি যে প্রোডাক্টের বিজ্ঞাপনটা চালাচ্ছি সেই প্রোডাক্টের এই যে লিঙ্কটা কপি করে আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম। এই লিঙ্কটা এখানে দিলে কি হবে? এই স্বপ্ন বাটনে ক্লিক করলে এই লিঙ্কে ক্লিক হবে, অটোমেটিক্যালি চলে যাবে আপনার এই পেজে। তো গত ক্লাসে আমরা ঠিক এই পর্যন্ত এইভাবে শিখছিলাম নাকি? এর বাইরে তো কিছু না, এইভাবে শিখছিলাম, তাই না? কিন্তু বায়ার আমাকে কি বলছে শুধুমাত্র এটার বিজ্ঞাপন চালাইতে? বায়ার আমাকে বলছে যে যে আমার ওয়েবসাইটে উইমেন আছে, ম্যান আছে, আর আছে কিডস আছে, তুমি তিনটা থেকে এক একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাও। এক একটা প্রোডাক্ট নিয়ে তিনটা থেকে তিনটারই বিজ্ঞাপন চালাও। আমি কি করছি? আমি কি করছি? এই প্রোডাক্টের, শুধু এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা চালাইছি, তাই না? আরো তাহলে আমার কি রইছে? এখানে আমার আরো একটা মেনের ড্রেস রয়েছে, বাচ্চাদের ড্রেস রয়েছে। আমি বাচ্চাদের এই ড্রেসটা যদি চালাই, ধরেন এই ড্রেসটার আমি বিজ্ঞাপন চালাবো। তারপরে আমি যদি একটু মেনে যাই, পুরুষদের ভিতরে আর একটা প্রোডাক্ট আমি বাইর করি, কোনটার বিজ্ঞাপন চালাবো? এই যে এই কাকুর বিজ্ঞাপনটা চালাই, ইনার বিজ্ঞাপনটা চালাবো। এই 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 ড্রেসের বিজ্ঞাপনটা চালাবো এবং হচ্ছে এইটার বিজ্ঞাপনটা চালাবো। তাহলে আমি এখন কি করব? আমি তো অলরেডি বিজ্ঞাপন এখানে সেট আপ শেষ করছি। এই প্রোডাক্টের জন্য টার্গেটিং অডিয়েন্স একরকম, এবং এই প্রোডাক্টের জন্য টার্গেটিং অডিয়েন্স কি সেম না আলাদা? আপনাদের কি মনে হয়? এই প্রোডাক্টের জন্য আলাদা। টার্গেটিং অডিয়েন্স আর এই প্রোডাক্টের টার্গেটিং অডিয়েন্স কি এক হবে না ভিন্ন হবে? একটু চিন্তা করেন তো। ভিন্ন। আলাদা হবে। আলাদা হবে, রাইট। যদি আলাদা হয়ে থাকে, তাহলে একটা কথা চিন্তা করেন। আমি এই প্রোডাক্টের জন্য যে জায়গায় টার্গেটিং অডিয়েন্স দিছি, যে জায়গায় টার্গেটিং অডিয়েন্স দিছি, খেয়াল করেন। আবারও বলি, একটা ক্যাম্পেইনের তিনটা লেভেল আছে। তিনটা লেভেলের ভিতরে একটা লেভেলে থাকে হচ্ছে টার্গেটিং অডিয়েন্স। একটা লেভেলে থাকে টার্গেটিং অডিয়েন্স, সেই লেভেলটার নাম হচ্ছে অ্যাডসেট লেভেল। আর একটা লেভেল আছে, সেই লেভেলটার নাম হচ্ছে অ্যাড লেভেল, সেখানে সেই প্রোডাক্টের ফটোটা থাকে। এখন আমি যে প্রোডাক্টের বিজ্ঞাপন চালাচ্ছি, সেই প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য সেই প্রোডাক্টেরই একটা অ্যাডসেট আছে আর একটা অ্যাড কপি আছে। দুটোই হচ্ছে এই প্রোডাক্টের জন্য বরাদ্দ হয়ে গেছে। এখন আপনি বলতে পারেন, বায়ার যদি আমাকে এখন এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালালাম, বায়ার যদি আমাকে বলে এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে, তাহলে নিশ্চয়ই আমাকে কি করতে হবে? আর একটা বিজ্ঞাপন রান করতে হবে। তাহলে আর একটা বিজ্ঞাপন যদি রান করি, তাহলে আমার দুইটা বিজ্ঞাপন হয়ে যাবে। এই বিজ্ঞাপনে যদি আমি $10 দিই, তাহলে আরেকটা বিজ্ঞাপনে আমার $10 দেওয়া লাগবে, $20। কিন্তু বায়ার তো আমাকে বলছে একটা বিজ্ঞাপনের ভিতরেই তুমি তিন রকম প্রোডাক্ট অ্যাড করবা। তাহলে কি করব? তাহলে আমরা কিভাবে করব? দেখেন, আমি যে এই মহিলার এই প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাচ্ছি, এই উইমেনের প্রোডাক্টের জন্য আমার একটা অ্যাডসেট লাগছে, কারণ অ্যাডসেটের ভিতরে একটাই টার্গেটিং থাকে। সেই টার্গেটিংটা আমি করছি এই মহিলার জন্য। আমার একটা অ্যাডসেট লাগছে এই প্রোডাক্টের জন্য, একটা অ্যাড কপিও লাগছে, সেটা হচ্ছে এই শুধুমাত্র এই মহিলার ছবিটা অ্যাড করার জন্য। তাহলে এই উইমেনের প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে গেলে আমার নির্দিষ্ট একটা অ্যাড কপি, নির্দিষ্ট একটা অ্যাডসেট আমি বরাদ্দ করে ফেলাইছি। এখন আমি যদি এই পুরুষটার প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে চাই, তাহলে ঠিক একই রকম ভাবে এই পুরুষটার জন্য আমার একটা অ্যাডসেট লাগবে, তাই না? যেখানে আমি পুরুষটা টার্গেটিং দিব। আর একটা অ্যাড কপি লাগবে, যেখানে আমি এই পুরুষটার ছবি অ্যাড করব, ঠিক কি না?
ঠিক এটার মতো লাগবে। তাহলে পুরুষটার বিজ্ঞাপন চালাতে গেলে আমার এক্সট্রা একটা অ্যাড সেট, এক্সট্রা একটা অ্যাড কপি হইলে হয়। তাই একই ক্যাম্পেইনের ভিতরে আলাদা আলাদা অ্যাড সেট এবং আলাদা আলাদা অ্যাড কপি আমার লাগবে। তাহলে আমি এটাকে একটু নাম দিয়ে দিই এখানে, ধরেন এরকম দিলাম WOMEN, উইমেন, উইমেন নাম দিলাম। এটাও উইমেন নাম দিয়ে দিই, উইমেন অ্যাড দিয়ে দিই, ওমেন, ওমেন বা উইমেন। ঠিক আছে। এখন বায়ার বলছে একই ক্যাম্পেইনের ভিতরে হবে, তাহলে একই ক্যাম্পেইনের ভিতরে আমি যদি আরেকটা টার্গেটিং অডিয়েন্স এবং আরেকটা মানে প্রোডাক্টের ইমেজ ব্যবহার করি, তাহলে আমার আরেকটা অ্যাডসেট এবং আরেকটা অ্যাড কপি লাগবে। সেটা কিভাবে করব? দেখেন সেটা কিভাবে করব। আমরা ঠিক এই পদ্ধতিতে গত ক্লাসে বিজ্ঞাপনটা চালাইছিলাম, সেটাকে বলা হয় সিঙ্গেল অ্যাডসেট। সিঙ্গেল অ্যাডসেট মানে কি? এই যে এটাকে অ্যাডসেট বলি, সিঙ্গেল অ্যাডসেট। এবার আমরা দেখেন আমার কি করতে হবে, আর একটা প্রোডাক্ট ব্যবহার করব, সেই প্রোডাক্টের জন্য টার্গেটিং অডিয়েন্স আলাদা হবে এবং প্রোডাক্টের ইমেজও আলাদা হবে। তা টার্গেটিং অডিয়েন্স যেখানে থাকে সেটাকে বলা হয় অ্যাডসেট লেভেল, আর প্রোডাক্টের ছবি যেখানে থাকে সেটাকে বলা হয় অ্যাড কপি লেভেল। তাহলে আমাকে কি করতে হবে, আরো একটা অ্যাডসেট যুক্ত করতে হবে। সেটা কিভাবে করে? অ্যাডসেট গুলো কার আন্ডারে থাকে? অ্যাডসেট গুলো ক্যাম্পেইনের আন্ডারে থাকে। তাহলে আমি ক্যাম্পেইনের এই থ্রি ডট মেনুতে ক্লিক করলাম, দেখেন অনেকগুলো অপশন আছে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট অ্যাডসেট, দেখছেন? এই ক্রিয়েট অ্যাডসেটে ক্লিক করলাম, দেখবেন যে আমার আরো একটা অ্যাডসেট জোড়া তৈরি হয়ে গেছে, একটা অ্যাডসেটের পেয়ার, এক জোড়া অ্যাডসেট চলে আসবে এখানে। দেখেন এই যে নিউ অ্যাডসেট, এই অ্যাডসেট, এই দুইটা চলে আসছে, আর এই দুইটা তোমার আগেই ছিল। তাহলে এই দুইটার জন্য আমি উইমেনের প্রোডাক্ট নিছি, এই দুইটার জন্য আমি নেব এই পুরুষের প্রোডাক্ট। তাহলে আমি এখানে লিখতে পারি, ধরেন মেন, মেন অ্যাডসেট লিখলাম। ওকে, মেন অ্যাডসেট লেখার পর এটারও ট্রাফিক আমি কোথায় নেব? ওয়েবসাইটে। ঠিক একই রকম ভাবে এটারও বাজেট ধরেন আমি হচ্ছে, ধরেন $15 আছে, $15 দিয়ে দিলাম। এখানেও আমি স্টার্ট ডেট শিডিউল দরকার, স্টার্ট ডেট এন্ডিং ডেট দেব। তো লোকেশন টোকেশন তো আমি দেখাইলাম, এটারও লোকেশন ঠিক সেম জায়গায় দিতে হবে। আমি লোকেশনটা আবারও একটু চেঞ্জ করে দেখাই। এখানে লোকেশন USA বা USA বড় হাতের লিখতে হবে, তা না হলে ইউনাইটেড স্টেট খুঁজে পাবেন না। ছোট হাতের লিখে কখনো কিন্তু কান্ট্রি খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশটা কেটে দিলাম। অডিয়েন্সটা একটা তো আসতে সময় নেয়। এবার বলেন, যে প্রোডাক্টের বিজ্ঞাপনটা চালাইতেছি এটার জন্য এই ছেলেদের বয়স কত হবে? নিশ্চয়ই এটাও 20 থেকে 35 বছরের ছেলে পেলেরা এই ধরনের ড্রেস পরে, চশমার শার্ট টার্ট সহ। 35-এ বেশি দেওয়া যায় না, 35 দিলাম। এটা বলেন এই প্রোডাক্টের জন্য মেন হবে না উইমেন হবে? আপনারা সবাই জানেন অবশ্যই মেন হবে। এটারও আমরা কিছু টার্গেটিং অডিয়েন্স এখানে যুক্ত করব। এটাও দিয়ে দিয়ে দিতে পারি SHIRT, শার্ট। এই যে শার্ট লিখলে চলে আসছে, শার্ট। তারপরে টি শার্ট, জিন্স, এটা দেওয়া যায়, টি শার্ট এটা দেওয়া যায়। ঠিক এইভাবে টার্গেটিং গুলো করবেন। আমি এটা টার্গেটিং করলাম। এরপরে পাবলিশ, এখানে পাবলিশ চলে আসছে, দিতে পারবেন না, তাই আমাকে এই বাম সাইড এখান থেকে যেতে হবে এর পরবর্তী জায়গায়। পরবর্তী কি, অ্যাড কপিতে। তো অ্যাড কপিতে যাওয়ার পর এখানেও আমি একটু চেঞ্জ করে দিই, এটার নাম কি, MEN মিন দিলাম। এটারও পেজ ঠিক আছে, এটাও ম্যানুয়াল হবে এবং সিঙ্গেল অ্যাড হবে। আমি এখান থেকে আবারও প্রোডাক্টের ইমেজ একটা অ্যাড করি, কিন্তু আমি ইমেজটাতে সেভ করি নাই। এই ইমেজটা আগে আমি কপি ইমেজ সেভ ইমেজ দিয়ে সেভ করি।
একদম সেম প্রসেসে এটা কিন্তু করে যেতে হবে, কোনো ডিফারেন্স নাই কিন্তু। ডিফারেন্সটা কি একটু পরে দেখাচ্ছি। এটা 600 × 900। আচ্ছা, অসুবিধা নেই। বোঝা যাচ্ছে সব জায়গায় সমানভাবে দেখাবে না আর কি, তো তার মতো করে ছোট করে নিয়ে দেখাবে, অসুবিধা নেই। তাহলে আমার কি হইলো, আমি কিন্তু উইমেন প্রোডাক্ট অ্যাড করলাম এবং ম্যানের প্রোডাক্টটাও অ্যাড করলাম, তাদের দুটোরই টার্গেটিং গুলো আলাদা আলাদা সেটে আলাদা আলাদাভাবে দিলাম। ক্লিয়ার? একটা জিনিস এখানে একটু চিন্তা করেন, আমার ক্যাম্পেইন একটা, সেখানে আমার বায়ার বলছে মহিলাদের প্রোডাক্ট ক্যাম্পেইন করবেন, পুরুষদের প্রোডাক্ট ক্যাম্পেইন করবেন, বাচ্চাদের প্রোডাক্ট ক্যাম্পেইন করবেন একটা ক্যাম্পেইনের ভিতরে। তা এর আগে আমরা শিখছিলাম একটা ক্যাম্পেইনের ভিতরে একটাই ক্যাটাগরির প্রোডাক্ট। এখানে কয়টা ক্যাটাগরি হয়েছে? তিনটা ক্যাটাগরি হয়েছে। তিনটা ক্যাটাগরি হওয়াতে প্রত্যেকটা ক্যাটাগরির টার্গেটিং গুলো যেমন আলাদা, তাই প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা অ্যাডসেট বরাদ্দ। মহিলার জন্য আলাদা একটা অ্যাডসেট বরাদ্দ করছি, পুরুষদের জন্য আলাদা একটা অ্যাডসেট বরাদ্দ করছি। কারণ কারণ প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু আলাদা ক্যাটাগরির, সেহেতু আলাদা টার্গেটিং আছে। আর টার্গেটিং অডিয়েন্সগুলো কোথায় থাকে? অ্যাডসেটে থাকে। যেহেতু টার্গেটিং আলাদা, সেহেতু অ্যাডসেটও হবে আলাদা আলাদা। তাই আমাকে দুইটা অ্যাডসেট নিতে হয়েছে। তো এই অ্যাডসেটের আপনি প্রাইমারি টেক্সট ওই একই জিনিস আপনি দিলেন, ধরেন যেটা দিছিলাম, ধরে নেন এক্স ওয়াই জেড যা দিছিলাম ঠিক ওইভাবে দিলেন। এটার হেডলাইনটা কি হবে? এটার হেডলাইনটা নিশ্চয়ই এখানে যেটা ছিল সেটা হবে হেডলাইনটা। হেডলাইনটা আলাদা হবে। আমি এখানে হেডলাইনটা আলাদা করলাম। এরপরে হচ্ছে আমার এই লার্ন মোরটাকে আমরা কি দেব? আমরা সবাই জানি আমরা এটাকে স্বপ্নাও করে দেব। আর হচ্ছে কি হলো, ওই প্রোডাক্টের একটা লিংক আমাকে এখানে দিতে হবে। প্রোডাক্টের লিংকটা দিলাম, হয়ে গেল কাজ। এবার বলেন, আমাকে বায়ার বলছে আরো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে। আর একটা প্রোডাক্টের বিজ্ঞাপন কি? এই বাচ্চার বিজ্ঞাপনটা চালাইতে বলছে। তাহলে এবার বলেন, আমি মহিলাদের প্রোডাক্টের জন্য টার্গেটিং করছিলাম মহিলাদেরকে, পুরুষদের প্রোডাক্টের জন্য টার্গেটিং করছি পুরুষদের, এই বাচ্চাদের প্রোডাক্টের জন্য টার্গেটিং করব কাদের? বাচ্চাদের বাবা মাদের। বাচ্চাদের বাবা মাদের, মানে প্যারেন্টসদের, তাই তো? হ্যাঁ। ভেরি গুড। তাহলে এখন আমি কি করব, এবার আপনারা বলেন। তাহলে কি এই পুরুষের জন্য যে টার্গেটিং, মহিলাদের জন্য যে টার্গেটিং, দুটো তো আলাদা টার্গেটিং, বাচ্চাদের জন্য কি টার্গেটিং, একই টার্গেটিং নাকি একটু আলাদা? আলাদা হবে। আলাদা হবে। যখনই টার্গেটিং আলাদা হবে তখন আমাকে কি করতে হবে? টার্গেটিং গুলো কোথায় থাকে? অ্যাডসেটে থাকে। হেডসেট। তাহলে অ্যাডসেটে। আমার অ্যাডসেট কি আলাদা অ্যাডসেট নিতে হবে, রাইট? তাহলে হ্যাঁ। ঠিক একই রকম ভাবে আমি ক্যাম্পেইনের কাছে যাবো, সে বড় ভাই আমাকে সাপোর্ট দাও, বড় ভাই বললো অ্যাডসেট নাও, নিলাম অ্যাডসেট। এই অ্যাডসেটটা হবে কি? কিডস, তাই না? কি নাম হবে অ্যাডসেটের? নাম দেবো কিডস। কিডস জোন। কিডস জোন। আচ্ছা, তাহলে কি ট্রাফিক, এটা আমি KIDS কিডস দিলাম। ঠিক সেম প্রসেসে করতে হবে কিন্তু। আগে একটা দেখাইছিলাম, এখন ক্যাম্পেইন হচ্ছে কয়টা? ক্যাম্পেইন সেটা তিনটা হচ্ছে। আমি ওয়েবসাইট দিলাম, এটা একটু নর্মাল ভাবেই দেখাই যায়, হ্যাঁ, বেশি এটা ইয়ে করব না, যা আছে এটা ঠিক ওইভাবে একটু দেখাই যায় নর্মাল ভাবে। এটা থাকুক ওইভাবে, আমি পরের স্টেপে যাই। আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এবং কেন আমাদের অনেকগুলো অ্যাডসেট নিতে হচ্ছে। আচ্ছা, এটাকে একটু কিডস লিখে দিই। কিডস ম্যানুয়াল আপলোড, এখানে সে দেরি করে। আমরা কি চিন্তা করেন, আমরা কি বুঝতে পারতেছি
যে মহিলাদের জন্য একরকম টার্গেটিং, তাই একটা অ্যাডসেট, পুরুষদের জন্য আর এক রকম টার্গেটিং, তাই আলাদা অ্যাডসেট, বাচ্চাদের জন্য আর এক রকম টার্গেট করার জন্য টার্গেটিং অডিয়েন্সই আলাদা, মানে হচ্ছে অ্যাডসেট আলাদা। ঠিক, অ্যাডসেট আলাদা হওয়ার সাথে সাথে আমাদের কি করতে হবে, মানে অডিয়েন্স আলাদা হওয়ার সাথে সাথে আমাদের অ্যাডসেট যুক্ত করতে হবে। এটার জন্য আমরা হচ্ছে আলাদা অ্যাডসেট তৈরি করে নিলাম, এবং এই অ্যাডসেটের ভিতরে আপনারা যেভাবে দেখলেন সেখানে টার্গেটিং অডিয়েন্স, এজ, এগুলো আমাদের নির্ধারণ করে দিতে হবে। এখানে একটা কথা বলি, বাচ্চাদের জন্য টার্গেটিং যেহেতু হবে বাবা মা, সেহেতু শুধু বাবা মাকে টার্গেটটা করতে হবে। তাহলে ওইখানে কিন্তু মেন ওমেন দুটোই আছে, দেখেন। আচ্ছা, এটাকে একটু ওয়েবসাইট থেকে যা পান তাই লিখতে হবে। হেডলাইন থেকে আমরা একটু, সরি, হেডলাইনটা কপি করে নিই। হেডলাইনটা এভাবে লিখবেন, নিশ্চয়ই এটা সব নাও দিয়ে দিবেন। আর ওয়েবসাইট লিঙ্কটা কই গেল, ওয়েবসাইট লিঙ্ক, এটা ওয়েবসাইট লিঙ্কটা কপি করি। ওয়েবসাইট লিঙ্কটা কপি করে নিয়ে এই যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার জায়গা আছে এখানে দিলাম। ব্যাস। তো আমরা আরেকটা কাজ করি, অ্যাডসেটে একটা জিনিস আমরা করি নাই, সেটা একটু দেখে আসি, অডিয়েন্সটা একটু দেখে আসি। অ্যাডসেটের ভিতরে আমাদের যে অডিয়েন্সটা দেওয়ার জায়গা ছিল, এখানে এটা ধরেন ইউএসএ দেবো বা কিছু অডিয়েন্সের জায়গা আমরা একটু যাই, এটা দেখা দরকার, গুরুত্বপূর্ণ। অডিয়েন্সটা কি দেব, জেন্ডার হবে অল। আর টার্গেটিং অডিয়েন্স কি দেব, দেখেন আমরা যদি প্যারেন্টস লিখি, PARENTS, প্যারেন্টস যদি লিখি, এই প্যারেন্টসটা, আচ্ছা একটা জিনিস টার্গেটিং ধরেন, এই যে বাচ্চাটা, এই বাচ্চাটার এই বাচ্চাটার বয়স কত বছরের বাচ্চা হতে পারে এটা? 7 বছর, 6 বছরের, সাত তাই আট না? বছর হতে পারে। 5, 6, 7 বছর হবে। তাহলে আমার কোন ধরনের গার্জিয়ানদের টার্গেট করতে হবে? যে সমস্ত প্যারেন্টসরা 7, 8 বছর, 5 বছরের বাচ্চার প্যারেন্টস, তাহলে দেখেন এখানে লেখা আছে প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, 18 থেকে 26 বছর বাচ্চার বাবা মা, 26 বছরের বাচ্চা। আচ্ছা, প্যারেন্টস উইথ 13 থেকে 17, প্যারেন্টস উইথ 9 থেকে 12, 6 থেকে 8, 3 থেকে 5, তাহলে আমরা 3 থেকে 5 সিলেক্ট করতে পারি। আবার প্যারেন্টস 3 থেকে 5, আর 5 থেকে কত আছে সেটা দেখি, 3 থেকে 5, 6 থেকে 8, তাই না? এই দুটো সিলেক্ট করলেই তো হয়ে গেল। তাহলে টোটাল কত হলো, 3 থেকে 8 বছর পর্যন্ত বাচ্চাদের বাবা মার কাছে আমার এই বিজ্ঞাপনটা চলে যাবে। ঠিক আছে, এরপরে আপনি লেখেন ড্রেস, DRESS বা কিছু ড্রেস লিখে দেন। ঠিক আছে, লিখলি লিখলেন, না লিখলেন অসুবিধা নেই, ড্রেস অ্যাপারেলস, ওকে। এইভাবে টার্গেটিং গুলো কিন্তু আমাদের করতে হয়। তাহলে এই বিজ্ঞাপনটা কাদের কাছে যাবে, 3 থেকে 5 বছর বা 6 থেকে 9 বছর বাচ্চার বাবা মা যারা, তাদের কাছে এই বিজ্ঞাপনগুলো চলে যাবে, তখন তারা এই প্রোডাক্টটা কিনবে। এরপরে কি করেন, পাবলিশ করে দিলে আমার বিজ্ঞাপনটা পাবলিশ হয়ে যাবে। পাবলিশ হয়ে গেলে এই বিজ্ঞাপনটাকে বলা হয় মাল্টি অ্যাডসেট। অ্যাডসেট, রাইট। কারণ আমি আগে একটা অ্যাডসেট করছিলাম, কারণ প্রোডাক্ট ছিল একটা। এখন আমাকে বায়ার বলছে যে আমার প্রোডাক্ট দিছে 3টা, এবং 3টা প্রোডাক্ট কিন্তু একই ক্যাটাগরির না, 3টা প্রোডাক্ট কিন্তু আলাদা আলাদা ক্যাটাগরি, একটা হলো মহিলাদের প্রোডাক্ট, একটা হলো পুরুষদের প্রোডাক্ট। আপনি যখন কোনো শোরুমে যাবেন, তখন যে জায়গায় শাড়ি বিক্রি করে সের ভিতরে কি লুঙ্গি থাকে নাকি? দেখছেন কখনো? থ্রি পিসের সাথে কি কখনো দেখছেন পুরুষদের শার্ট বা জিন্সের প্যান্ট এক জায়গা করা? যেখানে থ্রি পিস সেখানে থ্রি পিস, যেখানে জিন্স প্যান্ট সেখানে জিন্স প্যান্ট, যেখানে জুতা সেখানে জুতা, ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা, তাই না? জগা খিচুড়ি করা নেই। সুতরাং এখানেও বিজ্ঞাপন চালানোর জন্য আপনার যেখানে পুরুষদের জন্য টার্গেটিং এক, মহিলাদের জন্য টার্গেটিং আর এক, এবং বাচ্চাদের জন্য টার্গেটিং আলাদা। যেহেতু এই 3টা আলাদা আলাদা, সেহেতু এরা কিন্তু আলাদা ক্যাটাগরির পর, আর ক্যাটাগরি আলাদা মানে টার্গেটিং আলাদা, টার্গেটিং আলাদা মানেই আমাদেরকে অবশ্যই অ্যাডসেট আলাদা আলাদা নিতে হয়েছে। এই 2 বা ততোধিক অ্যাডসেট নিলে সেটাকে বলা হয় মাল্টি অ্যাডসেট। তাহলে আমরা কি শিখলাম, ট্রাফিক ক্যাম্পেইনের মাল্টি অ্যাডসেট ক্যাম্পেইন শিখলাম। ক্লিয়ার? এখানে একটা ক্যাম্পেইনের ভিতরে এটা কিডসদের জন্য টার্গেটিং, এটা পুরুষদের জন্য টার্গেটিং, এটা মহিলাদের জন্য টার্গেটিং। আরো যদি অনেক কিছু থাকে, দেখেন আরো যদি কোনো গার্লস বয়েজ এটা সেটা অনেক কিছু যদি থাকে, তাহলে বা যদি সেগুলো ক্যাম্পেইন চালাইতে বলে, তাহলে সেগুলোর জন্য আলাদা আলাদা সেট করে করে খুলবেন। যদি তাদের টার্গেটিং আলাদা হয়, আর টার্গেটিং যদি সেম হয়, তাহলে তো আমার আলাদা অ্যাডসেট করে লাভ নেই, তাই না? একই অ্যাডসেটে দিতে পারি। ক্লিয়ার? এখন কথা হচ্ছে, একটা জিনিস একটু চিন্তা করেন তো,
আমি এই যে প্রথমে প্রথমে তো এটা ছিল, প্রথমে যে উইমেন ছিল, এই উইমেনের জন্য যে বাজেট দিছিলাম কত ডলার খেয়াল আছে? $10। 15 ডলার না না, 10 ডলার দিছিলাম? $15। হ্যাঁ, $15 15 ডলার দিছিলেন। দিছিলাম। তাহলে উইমেনের জন্য 15 ডলার দিছি, ম্যানের জন্য 15 ডলার দিছি, কিডসের জন্য 15 ডলার দিছি। আমার ক্যাম্পেইনের বাজেট কত হলো তাইলে? 15, 45। 15, 30, আর 15, 45। $45। বায়ার আমাকে এবার আস্ত রাখবে? বায়ার তো বলেছে আমার ক্যাম্পেইনের বাজেটই 15 ডলার। তখন কি করবেন? তখন কি 15 ডলার 3 ভাগ করে দিবেন? এটাকে দিলাম 5, এটাকে ভাই দিলাম কাছে যান। 5, 10, এটাকে দিলাম 5, 3 5 15 ভাগ করে দিতে হবে, তাই না? কিন্তু আপনি ভাগ করে দিলে হবে, নো প্রবলেম। কিন্তু ভাগ করে মনে করেন সবাইরে ভাগ করে দিলেন, এরে 5, এই দুইটারে 5, এই দুইটারে 5 দিলেন, 3 5 15 হইল। এখন দেখা গেল যে বিজ্ঞাপন চলাকালীন অবস্থায় এই বাচ্চাদের প্রোডাক্টটা ভালো বিক্রি হচ্ছে, বা বাচ্চাদের প্রোডাক্টে প্রচুর পরিমাণে ভিজিটর আসতেছে, এবং বাচ্চাদের বিজ্ঞাপন বিজ্ঞাপন চলতেছে খুব ভালো, খুবই ভালো চলতেছে। সে তুলনায় এই মহিলাদের মহিলাদের বিজ্ঞাপন একদমই ভালো চলতেছে না, পুরুষদের বিজ্ঞাপন একটু ভালো চলতেছে। তাহলে কি হবে জানেন? এরে যে 5 ডলার বাজেট দিচ্ছেন, এরে যে 5 ডলার দিচ্ছেন, আর এরে যে 5 ডলার দিচ্ছেন, এই যে উইমেন এর বিজ্ঞাপনটা বেশি ভালো চলতেছে না? এই সারাদিন বিজ্ঞাপন চলেও 5 ডলার খরচ হবে না, দেখা গেল সারাদিনে 2 ডলার খরচ হইলো, 3 ডলার ব্যালেন্স রয়ে গেছে, খরচ করতে পারেনি কারণ বিজ্ঞাপন ভালো চলে নাই। ম্যানের সারাদিন মোটামুটি বিজ্ঞাপন চলছে, তার 4 ডলার খরচ হয়েছে বা সাড়ে 4 ডলার খরচ হয়েছে, হাফ 1 ডলার রয়ে গেছে। আর এদিকে কিডসের বিজ্ঞাপন ধুমসে চলতেছে, সেইভাবে চলতেছে। তো এর সারাদিন যাই না, এ 12টা বাজার সাথে সাথে আর 5 ডলার খরচে বসে আছে। সবাইরে সমপরিমাণ খাবার যদি দেওয়া হয়, যে খাদক খাইতে পারে ভালো, তার খাবার তো আগে শেষ হবে, আর যে খাইতে কম পারে তার তো খাবার রয়ে যাবে, তাই না? ঠিক তেমন উইমেনের বিজ্ঞাপন ভালো চলে নাই তেমন, তাই তার 2 ডলার রয়ে গেছে। মেনের বিজ্ঞাপন মোটামুটি চলছে, তাই তার হাফ 1 ডলার রয়ে গেছে। আর কিডসের বিজ্ঞাপন এত ভালো চলছে, সেলও ভালো আসতেছে, ট্রাফিকও প্রচুর আসতেছে, যার ফলে সে অর্ধেক বেলায় 5 ডলার খরচ করে ফেলছে। এখন এই এই যে কিছু রয়ে গেল, কিছু খরচ হইলো, তাহলে আপনি কি চিন্তা করতে পারবেন না বিজনেসের মালিক হিসেবে, যে দূর, এই উইমেনের বিজ্ঞাপনে কম খরচ হয়েছে, আমি যদি উইমেনের এইখানে এত ডলার বাজেট না দিয়ে 3 ডলার যদি আমি 2 ডলার যদি রয়ে গেছে, আর এর যে হাফ 1 ডলার রয়ে গেছে, 2.5 ডলার যদি আমি এই কিডসের এখানে দিতে পারতাম বেশি করে, 5 ডলার আর 2.5 ডলার, 7 সাড়ে 7 ডলার দিতে পারতাম, তাহলে আমার হয়তো আরো সেল পাইতাম, আরো ভিজিটর আসতো। কারণ আমার তো টাকা শেষ, ভিজিটর আসা বন্ধ হয়ে গেছে। এরকম কিন্তু হতে পারে, তাই না? যার যার বাজেট তারে তারে দিয়ে দিলে সে তার তার মতো খরচ করলো, কারো রয়ে যাবে, কারো কম পড়বে। আর আমি যদি কেউকে কোনো বাজেট না দিই, একজনের হাত ছেড়ে দিই, তাহলে কিন্তু সে যার যার প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারবে। অর্থাৎ 3 ছেলেরে নিয়ে, উদাহরণটা দিই, 3 ছেলেরে নিয়ে বাবা বাজারে গেছে, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে। ছোট ছেলে তেমন বেশি খরচ করতে পারে নাই, তার বাজেট ছিল 5 টাকা, সে 3 টাকা খরচ করছে। মেজো ছেলে সাড়ে 4 টাকা খরচ করছে। বড় ছেলে তার বেশি খরচ, সে মনে করেন যে সে 5 টাকা খরচ করেই বসে আছেন, বলছে আব্বা টাকা দাও, আমার তো টাকা শেষ। কিন্তু তার তো বাজেট ছিল 5 টাকা। কিন্তু ছোট ছেলে আর খরচ করে না, সে 2 ডলার 2 টাকা খরচ করেই 3 টাকা রয়ে গেছে। এখন বাবার কাছে ওই টাকা যদি সবাইকে আলাদা আলাদা করে ভাগ করে না দিয়ে বাবার পকেটে 15 টাকা রাখতো, ছোট ছেলে বলছে তুমি আমার এই কিনে দাও, তার জন্য 2 টাকা, ওকে ফাইন। মেজো ছেলে বলছে আমার এইটা কিনে দাও, তার জন্য 4 টাকা, এটা ঠিক আছে। বড় ছেলে বলছে আমার এটা কিনে দাও, তার জন্য তার বাজেট হয়ে গেল 9 টাকা। তখন বাবা 9 টাকা দিতে পারবে, কারণ তার কাছে তো অন্যের টাকাগুলো রয়ে গেছে। ঠিক তেমনি আমরা যদি আলাদা আলাদা বাজেট নির্দিষ্ট করে দিই, প্রত্যেকটা অ্যাডসেট আলাদা আলাদা করে বাজেট নির্দিষ্ট করে দিই, ঠিক সেই বাজেটই তার ভিতরে সীমাবদ্ধ থাকবে, সে সেই বাজেট খরচ হয়ে গেলে তার বিজ্ঞাপন স্টপ করে বসে থাকবে। তা আমরা এইগুলো না করে, এই অ্যাডসেটগুলো না করে, দেখেন আমরা ক্যাম্পেইনের কাছে যাইতে পারি, যেহেতু ক্যাম্পেইন হচ্ছে এখানে তাদের বাবা আর প্রত্যেকটা ছেলে, তাই না? ক্যাম্পেইনের কাছে গিয়ে আমরা যদি এখানে দেখেন, এই যে সেই জিনিসটা চলে আসলো এখন, যেটা আমি আগে বলছিলাম যে পরে দেখাবো, অ্যাডভান্স বাজেট। অ্যাডভান্স বাজেটটা এখান থেকে যদি ঠাস করে আমি অন করে দিই, অন করে দেওয়ার সাথে দেখেন এই বাজেটটা চলে আসছে, খেয়াল করে দেখেন। অন করে দেওয়ার সাথে দেখেন একটা বাজেটের ঘর চলে আসছে নতুন, এই যে ডেলি বাজেট। তা ডেলি বাজেট আমার কত ছিল? 5 ডলার, 15 ডলার, 15 ডলার, 15 3 45 ডলার, তাই না? তা আমি যদি এখানে 15 ডলার, মানে বায়ার আমাকে বলছে টোটাল বাজেট হচ্ছে 15 ডলার দিবা, তা আমি যদি এখানে 15 ডলার দিয়ে দিই, তাহলে দেখেন এবার যদি আমি অ্যাডসেটে যাই, ওখানে কিন্তু বাজেটটা নাই, আর ওখান থেকে বন্ধ হয়ে গেছে। অ্যাডসেটে যদি যাই, দেখেন এখানে কোনো বাজেট, এই দেখেন সেই সিজিউল আছে, বাজেটটা কিন্তু নাই। ক্লিয়ার? বাজেটটা কিন্তু নাই। তাহলে এই ক্যাম্পেইনের কাছে যদি বাজেট দেওয়া হয়,
এই ক্যাম্পেইনের আন্ডারে কিন্তু সবাই অবস্থান করতেছে, ধরেন এটা মেজো ছেলে, এটা বড় ছেলে, এটা ছোট ছেলে, এভাবে আছে। তো ক্যাম্পেইনের কাছে গিয়ে আমি বাজেট দিলাম $15। এবার ক্যাম্পেইন তার নিয়ম অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী $15 থেকে যে ক্যাম্পেইন বেশি ভালো চলবে তারে বেশি দিবে। ধরে নেন এই তিনটের ভিতরে উইমেন সব থেকে বেশি ভালো ক্যাম্পেইন চলতেছে, দেখা গেল উইমেনের পিছনে সে $7, $8, $9 খরচ করে বসে আছে। বাকি দুইটা ক্যাম্পেইন যে যেমন চলছে তারা তেমন দিচ্ছে, অর্থাৎ যার যেমন চাহিদা, কে বেশি খাইতে পারে তারে বেশি খাবার দিচ্ছে, যে কম খাইতে পারে তারা কম দিচ্ছে। খাবার কি হচ্ছে? নষ্ট হচ্ছে না, এবং কেউ না খেয়েও চলে যাচ্ছে না। আমি যদি সমান ভাগ করে দিতাম, তাহলে যে বেশি খাইতে পারে তার পেট ভরতো না, আর যে কম খাইতে পারে সে খাবার নষ্ট করতো। কিন্তু আমি একই গামলার ভিতরে তিনটারে বসাই দিছি, যে যতটুক খাইতে পারে সে ততটুক খেয়েই বসে থাকতেছে। এতে করে যে বেশি খাইতে পারে তার লাভ হয়ে যাচ্ছে, খাবারও নষ্ট হচ্ছে না, আবার তার পেটও ভরতেছে। ঠিক তাই আমি ক্যাম্পেইনের কাছে বাজেট দিয়ে দিচ্ছি। ক্যাম্পেইন তো সবার উপরে অবস্থান করছে, সবাইকে কন্ট্রোল করে কি ক্যাম্পেইন, তাই না? ক্যাম্পেইনে তো সবার বস বা সবার বাবা। তাহলে ক্যাম্পেইনের প্রত্যেকটা ছেলেদেরকে, তার সন্তানদেরকে এই বাজেটটা ভাগ ভাগ করে যার যখন প্রয়োজন তাকে সেইভাবে দিচ্ছে। সম্পূর্ণরূপে তিনজনকে সমান ভাগে সমভাগে ভাগ করতেছে না, যার যখন যার যেটা প্রয়োজন তাকে সেটা দিচ্ছে। তো আমরা যদি এই অ্যাডভান্স ক্যাম্পেইনে বাজেটটা দিয়ে দিই, তাহলে এখানে কি দাঁড়ায়? ধরেন আমি এর আগেও এইভাবে লিখছিলাম। এখানে যদি এভাবে লিখি এটাকে যদি আমরা লিখি, দেখেন এখানে লেখা আছে ADVANC, বাজেট অ্যাডভান্স বাজেট অপটিমাইজেশন। এটা এবিও। ইকুয়াল টু কি দাঁড়াবে? প্রত্যেকটা বড় হাতের এ অক্ষর যদি আমরা নিই তাহলে এটা কি দাঁড়ায়? এবিও। ABO। তাহলে আমরা যদি বাজেট ক্যাম্পেইনে দিই, ক্যাম্পেইনের ভিতরে যদি বাজেট দিই, ক্যাম্পেইনে বাজেট যদি দিয়ে দিই, তাহলে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, এই যে মানে আমরা যে বিজ্ঞাপনটা সেট আপ করছি এটা হলো অপটিমাইজেশন করা। তাহলে অ্যাডভান্স বাজেট অপটিমাইজেশন, এখানে একটা জিনিস ভুল লিখে ফেলেছি, এটা লিখবো ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। তাহলে এটা কি হবে? CBO। দেখেন প্রায় ভুল লিখে ফেলাইছিলাম, এই অ্যাডভান্স দেখে অ্যাডভান্স লিখে ফেলাইছিলাম। তাহলে আমরা বাজেট দিছি কোথায় একটু চিন্তা করেন, আমরা বাজেট দিছি কোথায়? ক্যাম্পেইনের ভিতরে ক্যাম্পেইন। বাজেট দিছি না? তাহলে ক্যাম্পেইনের ভিতরে যদি বাজেট দিই, তাহলে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন ইকুয়াল টু কি? সিবিও। আর যদি আমরা এই অ্যাডসেটের ভিতরে, এর আগে দেখাইছিলাম, আমরা যদি অ্যাডসেটের ভিতরে বাজেট দিতাম, তাহলে কি লিখতাম? ADACT, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন ইকুয়াল কি? ABO। ক্লিয়ার? মাথায় রাখবেন, বিষয়টা মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে আমরা এখানে দুইটা বাজেট দেখছি। একটা হলো অ্যাডসেটের ভিতরে দিয়ে দিয়ে গেছিলাম, প্রত্যেকটা অ্যাডসেটে যদি আমি কি করতেন, $5 $5 $5 করে দিতেন, তিনটা অ্যাডসেটে বাজেট হইতো টোটাল মিলে $15। তাহলে এই $15কে আমরা তিনটা অ্যাডসেটে সমান ভাগে ভাগ করে যদি দিতাম, এর আগে যেটা দেখছিলাম, সেই প্রত্যেকটা অ্যাডসেটের ভিতরে যদি বাজেট দিয়ে দিই, তাহলে সেটার নাম কি হবে? এবিও। অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন ইকুয়াল টু এবিও। আর যদি ক্যাম্পেইনের ভিতরে বাজেটটা দিয়ে দিই, তাহলে সেটার নাম হবে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন, CBO। তাহলে এবার বলেন, আমরা যে প্রসেসে, এই যে এখন যে প্রসেসে ক্যাম্পেইনটা রান করলাম, এটা এবিও না সিবিও? সিবিও। সিবিও। আপনারাই বলেন, এবিও বেস্ট না সিবিও বেস্ট? সিবিও। সিবিও। আর কথা বলবো না, এ পর্যন্ত শেষ। যেহেতু বুঝে ফেলাইছেন, আর কোনো কথা নেই। তাহলে আমরা সামারিটা নিয়ে কি শিখলাম? আমরা আজকেও ট্রাফিক ক্যাম্পেইন শিখলাম, গত ক্লাসে শিখছিলাম বায়ার বলছে এক ক্যাটাগরির প্রোডাক্ট, একটা প্রোডাক্ট। এক ক্যাটাগরি মানে কি? এই বাজেট বলছে মানে টার্গেটিং অডিয়েন্স একরকম, এবং একটা প্রোডাক্ট, সেটা নিয়ে আমরা একটা ক্যাম্পেইন চালাইছিলাম। এই জন্য ক্যাম্পেইনটার নাম কি? সিঙ্গেল অ্যাডসেট, মানে একটা অ্যাডসেট করছিলাম না একটা প্রোডাক্টের জন্য বা একই ক্যাটাগরি প্রোডাক্টের জন্য, সেটাকে বলেছিলাম সিঙ্গেল অ্যাডসেট। কিন্তু বায়ার আজকে বলতেছে উইমেনের জন্য বিজ্ঞাপন, মেনের জন্য বিজ্ঞাপন, কিডসের জন্য বিজ্ঞাপন, অনেকগুলো ক্যাটাগরি অনেকগুলো ক্যাটাগরি নিয়ে বিজ্ঞাপন চালাতে বলছে। অনেকগুলো ক্যাটাগরি মানে অনেকগুলো টার্গেটিং অডিয়েন্স। আর ভিন্ন ভিন্ন টার্গেটিং অডিয়েন্স মানেই হচ্ছে ভিন্ন ভিন্ন অ্যাডসেট বানাইতে হবে।
ভিন্ন ভিন্ন অ্যাডসেট মানে অনেকগুলো অ্যাডসেট, আর অনেকগুলো অ্যাডসেট মানে মাল্টি অ্যাডসেট। এই জন্য এটাকে বলা হয় মাল্টি অ্যাডসেট ট্রাফিক ক্যাম্পেইন। তাহলে আজকে আমরা কি শিখছি? মাল্টি অ্যাডসেট ট্রাফিক ক্যাম্পেইন। এই মাল্টি অ্যাডসেট ট্রাফিক ক্যাম্পেইন শিখতে গিয়ে আমরা যেটা দেখলাম, যদি আমরা প্রত্যেকটা অ্যাডসেটে অ্যাডসেটে বাজেট দিয়ে দিই তাহলে সেটাকে বলা হয় কি এবিও, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন, এবিও। আর আমরা যদি অ্যাডসেটে অ্যাডসেটে বাজেট না দিয়ে ক্যাম্পেইনের ভিতরে টোটাল বাজেটটা দিয়ে দিই সবার জন্য কমন ভাবে, তাহলে সেটার নাম হবে সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এবং এটা থেকে আমরা এটাও জানলাম যে এবিও থেকে সিবিও হবে ভালো। সিবিও হলে টাকার অপচয়টা হবে না এবং সেল বাড়ার সম্ভাবনা থাকবে। এই পর্যন্ত আজকের আমরা একটু শিখি এবং আমরা কিন্তু খুব ডিটেলসে ভিডিওগুলো দেখে হোমওয়ার্ক জমা দিই বা প্র্যাকটিস করি। সবাই কিন্তু হোমওয়ার্কসটা দেবেন, এটা হলো অনুরোধ থাকলো, এটা ভালো করে প্র্যাকটিস করার পর। সো আজকের একটু বেশি হয়ে গেছে, আমরা এই পর্যন্তই রাখতেছি। সবাই ভালো থাকবেন। এটা কমপ্লিট করার পর আমাদের পরবর্তী ক্যাম্পেইনে আমরা কিন্তু যাব, বাট আমি মনে করি এই ক্যাম্পেইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব ভালো করেই শিখতে হবে, বুঝতে হবে। ধন্যবাদ সকলকে।